হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার একটি ভিডিও। আমি কেনাকাটা করলাম, কিন্তু কি কি কেনাকাটা করলাম সেটাই আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে আমরা লিফট দিয়ে উঠে গেলাম উপরে। আমার খুব পছন্দের একটা শপিং সেন্টার এটা। এটা এক জায়গার ভিতরে সব কিছুই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গোছানো, খুব সুন্দর পরিবেশ, ছিমছাম গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ভিড় নাই, কোনো রকম ক্লাউড নাই। তো এখান থেকে কেনাকাটা করে আমি খুব মজা পাই। আমি যখনই কেনাকাটা করি তখনই ছুটে চলে আসি এখানে। তো এখানে আমার ছেলের জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্যই এসেছিলাম আসলে মূলত। তো সেখান থেকে দেখছি, কিন্তু আমার ছেলের জন্য শার্ট পছন্দ করতে পারছি না। দেখতে পারলেন যে একটা গ্রিন কালারের শার্ট মোটামুটি পছন্দ হলো, কিন্তু ওকে ট্রাই করলাম। ট্রায়াল দেওয়ার পরে দেখি যে ওর গায়ে এটা হচ্ছে না। তো এটা ওর গায়ে আসলে হলো না, একটু টাইট হয়। তো এরপরে এইভাবে একে একে অনেকগুলো পোশাক দেখলাম, অর্থাৎ শার্ট, টি শার্ট দেখলাম, কিন্তু ওর গায়ে আসলে হচ্ছে না। তো কি আর করা যাবে, ট্রাই করছি, দেখা যাক কোনটা হয়। তো শেষ পর্যন্ত ওই শার্টগুলো তো কিছুই হলো না। আমি এদিকে ব্যাগ দেখছিলাম, তো ফাইনালি একটা ব্যাগ আমার পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। তো এখান থেকে ঘুরে ঘুরে দেখছি যে আর কি কি নেওয়া যায়। আসলে কথা হচ্ছে যে গেছিলাম আসলে মূলত ছেলের জন্য কেনাকাটা করতে, কিন্তু দেখলে তো কিনতে ইচ্ছা হয়। আমরা যেহেতু নারী, আমাদের তো আসলে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শপিং মলে গেলে বা শপিং সেন্টারে গেলে আমাদের শুধু দেখলেই কিনতে মন চায়। এই যে দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালারের জামা, এটা কিন্তু আমার চোখে লেগে গেছে, নিয়ে নেব। তো এটাও নিয়ে নেব, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এখান থেকে আমি ঘুরে আবারও ওপাশে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ব্যাগ তো একটা নিলাম। এরপরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখছি যে বাচ্চার জন্য আসলে কি নেওয়া যায়। তো ঘুরে এসে দেখলাম যে আমার আসলে ঠিক হচ্ছে না। আমার ছেলে শার্টটা পরে আছে, কিন্তু শার্টটা ওর গায়ে টাইট লাগছে। তো সেই জন্য এই শার্টটা নেওয়া হলো না। এরপরে খুবই সোবার একটা কালারের খুবই সুন্দর একটা শার্ট সেলস গার্ল বের করলো। সেই শার্টটাও আমার চমৎকার লাগলো, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এটা দেখতে পাচ্ছেন যে একটা হুডি জ্যাকেট, আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু যেহেতু শীত চলে গেছে এটা নিলাম না। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যে সেলস গার্ল আছে সে আসলে ও অনেক চয়েস করার মানে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করছে। এই যে হুডি আরেকটা দেখলাম, খুবই সফট আর কি। এখানকার প্রোডাক্ট হলো মানে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। এই যে দেখতে পাচ্ছেন খুবই সোবার একটা শার্টটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এটাও ট্রাই করে দেখলাম যে ওর হলো না। তো সেখান থেকে ঘুরে ঘুরে আবারও দেখছি, দেখতে দেখতে আসলে হলোই না। শেষ পর্যন্ত একটা শার্ট কোনো রকম পছন্দ হলো, তো সেটা নিলাম। আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো বোনের ছোটো বাচ্চারও 2 তারিখে জন্মদিন ছিল, ওর জন্য কিছু দিতে পারিনি, তো সেটা ওর জন্য কিনে রাখলাম, পরে পাঠিয়ে দেবো। এবার ঘুরে ঘুরে আমি যাচ্ছি, আমার যেহেতু পায়ে ব্যথা, আমার মেডিকেটেড শু লাগে। তো আমি সেই জন্য যাচ্ছি শুজ কর্নারে, যে দেখি ওখান থেকে কোনো শুজ পছন্দ হয় কি না। তো এখানে দেখতে পেলাম যে ছেলেদের বেশ কিছু আইটেম আছে, জিন্স আইটেম। আমার ছেলের কষ্ট হয়ে গেছে, ও বসে পড়লো। তো এখান থেকে আমি দেখছি যে এখান থেকে শু আসলে কি কেনা যায়। খুব একটা মানে চোখে লাগার মতো লাগছে না, সবই সুন্দর, কিন্তু আমার চোখে আসলে সেইভাবে সুন্দর লাগছে না মানে আমার জন্য। তো খুঁজছি। আমার আবার জুতার ব্যাপারে কিন্তু একটু এলার্জি আছে, যে জুতা যদি না হয় মানে মানে পায়ে দিয়ে ফিটিংসটা ভালো না লাগে, তাহলে আর ওই জুতাটা আমার নিতে ইচ্ছে হয় না। তো ফাইনালি একটা জুতা এখানে আমার পছন্দ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানে আমি যে ঘুরে ঘুরে যাচ্ছি, সেই জুতাটার কাছে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। তো জুতার বেলায় আসলে আমি খুবই চুজি। দেখতে পাচ্ছেন এখানে একজোড়া জুতা কিন্তু আমার চোখে অলরেডি আটকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কালোর উপরে সাদা, এই যে কালোর উপরে সাদা কর্নারে যেটা দেখা যাচ্ছে, এই জুতাটা আমার খুবই ভালো লেগেছে। তো এই জুতাটা আমি একটু নাড়াচাড়া করে দেখবো যে এটা কি অবস্থা। তো এই যে দেখতে পাচ্ছেন জুতাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু বাবা রে বাবা, এত টাকা দাম! এখানে 3200 টাকা দাম লেখা আছে এই জুতাটার গায়ে। তো দেখলাম যে আমার বাজেটে হবে না, যে কারণে জুতাটা আর কেনা হলো না। ওখান থেকে আমি আবারও ব্যাক করব, সরে আসবো এদিকে। ঘুরে ঘুরে আরেকটু দেখার চেষ্টা করছি যে আরেকটু অন্য কিছু হয় কি না, কিন্তু আসলে চোখে যেটা আটকে যায় সেটার বাইরে কিন্তু অন্যটা আর পছন্দ হয় না। তো ওখান থেকে ঘুরে আবারও এই যে এদিকে চলে যাচ্ছি।
এখানেও অনেক শু রাখা আছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের শুজ, অনেক কালারফুল শুজ রাখা আছে। এখানে বেশ কিছু পোশাক, সুন্দর সুন্দর পোশাক রাখা আছে। তো এখান থেকে আমারও কিছু পছন্দের পোশাক আমি নিয়ে নিলাম। যেমন এখানে ওয়ান পিস আছে, তারপরে প্যালাজো আছে, তারপরে হচ্ছে যে আরও কিছু জিনিস আছে যে টুকিটাকি পার্সোনাল কিছু জিনিস, সেগুলো এখান থেকে কিনলাম। কিনে এখন আমরা যাচ্ছি হলো বিল পেমেন্টের জন্য। কাউন্টারের দিকে যেতে যেতে দেখি এখানে আরও কিছু শুজ রাখা আছে। আমার ছেলে বলছে, আম্মু এখান থেকে দেখতে পারো। তো আসলে আমি এই শুজগুলো পরি না, পেন্সিল হিল। এই পেন্সিল হিলগুলো আসলে পরাটা আমার জন্য কষ্টদায়ক, যেহেতু আমার হিলে ব্যথা। তো সেখান থেকে যে ঘুরে ঘুরে আরেকটু দেখার চেষ্টা করছি যে দেখি আরও কিছু নেওয়া যায় কিনা, কিন্তু আসলে এখান থেকে আর কিছু নিতে ইচ্ছা